ওয়েলকাম টু পায়েলস কিচেন। অন্যরকম একটা পাবদা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এখানে 350 গ্রাম পাবদা মাছ আছে। এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কিছু লাল পাকা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব একসাথে। নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। পাকা লাল লঙ্কা নিয়েছি কালারটা যাতে ভালো হয়। পেস্ট করে নিয়েছি। পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখা আছে 15 মিনিট। মাছে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে না রাখলে মাছের ভেতরে নুন ঢোকে না। আর সর্ষের তেল মাখিয়ে পাবদা মাছ ভাজলে ফাটবে না। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালোভাবে গরম করে নিয়েছি ধোয়া ওঠা অবধি। কড়া আর তেল ভালোভাবে গরম না করলে মাছ ভাজার সময় নিচে লেগে যায়। তেলের উপর একটু নুন ছড়িয়ে দেবো। এতে কি হবে, মাছ ভাজার সময় নিচে লেগে যাবে না। মাছ ছেড়ে দেবো। পাবদা মাছ একদম হালকা ভেজে নামিয়ে নেব। পাবদা মাছ বেশি ভাজতে নেই। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেব। সব মাছের পিস হালকা করে ভেজে নিয়েছি। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দুটো চিকন লম্বা বেগুন এভাবে লম্বা করে কাটা আছে, অ্যাড করে দিচ্ছি। একটুখানি নুন অ্যাড করে দিলাম। একটুখানি 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। বেগুন ভেজে নেব। বেগুন ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে গরম করে নেব। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, হিট লো করে দিয়েছি, নয় ফোড়ন দিলে পুড়ে যাবে। হাফ টিস্পুন কালো জিরে অ্যাড করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কালো জিরে বেশি ভাজলে তেতো হয়ে যায়। 30 থেকে 40 সেকেন্ড মতো। কালো জিরে ভাজা হয়ে গেছে, আন্দাজ মতো নুন অ্যাড করে দিলাম। তেলের উপর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। তেলের উপর হলুদ গুঁড়ো অ্যাড করলে। আর বাটা মশলা পেঁয়াজ আর লঙ্কা অ্যাড করে
মিডিয়াম হিটে কষিয়ে নেব। মশলা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলার থেকে একটু একটু তেল ছাড়ছে। এবার মিক্সি জার ধোয়া জল অ্যাড করে কষিয়ে নেব পুরোপুরি তেল ছাড়া অবধি মিক্স করে নিচ্ছি। মশলা কড়ার গায়ে ছেড়ে দিয়েছে আর তেল তেলেও হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গরম জল অ্যাড করে দেবো। ঠান্ডা জল অ্যাড করলে পাঁচশো হয়ে যাবে, গরম জলই অ্যাড করতে হবে। হিট হাই করে দিলাম, বল আসতে দেবো। বেশি জল অ্যাড করবো না, এটা একটু ঘন গ্রেভি হবে। ঝোলে বয়েল আসার পর 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। 3টা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। গ্রেভির কালারটা খুবই সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন, একদম লাল, যেহেতু পাকা লাল লঙ্কা অ্যাড করেছিলাম। আর ঘন হয়ে গেছে। এবার পাবদা মাছ ভাজা অ্যাড করে বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু পাবদা মাছ নরম হয়। তিন মিনিট মতো রান্না করে গ্যাস অফ করে দেব। মাছ ভাজার তেলটা কাচিয়ে অ্যাড করে দেব। এতে মাছের ফ্লেভার আছে। পাবদা মাছ ভাজার এই তেলটা ঝোলে অ্যাড করলে ঝোলের টেস্ট আরো অনেক বেশি বেড়ে যাবে। তিন মিনিট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন পুরোপুরি তেল ভেসে উঠেছে। মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। বেগুনগুলো ভাজাও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তাই ঝোলে অ্যাড করব না, নয় বেশি নরম হয়ে যাবে। রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।